হবে 1 মিনিটের ক্যান্ডেলে গিয়ে আপনাকে ফুল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলোকে মার্ক করে নিতে হবে। 5 মিনিটের ক্যান্ডেলে গিয়ে তারপরে আপনাকে ফুল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলোকে মার্ক করে নিতে হবে। 15 মিনিটের ক্যান্ডেলে গিয়ে সেম কাজটা আপনাকে করতে হবে, ফুল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনাকে মার্ক করে নিতে হবে। দেখেন এটা আমাদের শিওর শট একদম 100%। তারপরে আপনাকে কি করতে হবে, যেদিকে দেখেন আমি সব লেভেল মার্ক করে রাখছি 1 মিনিট, 5 মিনিট অ্যান্ড 15 মিনিট। 1 মিনিটের মার্ক করছি আমি ট্রেন লাইন, কারণ ট্রেন লাইন আছে এইখানে একটা, এটা। আর সব সময় আমরা কি করব, যেদিকে ট্রেন্ড ওইদিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। মার্কেট এখন আমাদেরকে বুঝতে হবে মার্কেট যে ট্রেন্ডের সাথে চলার সময় রিভার্স কোন সময় করে, বা বিপরীত ডিরেকশনের এন্ট্রি বা বিপরীত ডিরেকশনের ক্যান্ডেল কোন সময় দেয়। তো আমরা লেভেলগুলো মার্ক করে রাখছি, যে লেভেলগুলো, ওই লেভেলগুলো ব্রেকআউটের পরে মার্কেট কিন্তু বিপরীত ডিরেকশনের ক্যান্ডেল দেয়। তো দেখেন এইখানে আরো দুইটা এন্ট্রি আমি নিব, মার্কেট 100% ডাউন হয়ে যাবে, 100% ডাউন হয়ে যাবে। এখানে কেন এন্ট্রি দুইটা নিলাম, আমি দেখেন এখানে একটা ট্রেন লাইন ড্র করে রাখছি। এই ট্রেন লাইনে মার্কেট আসে, টাচ করবে, তারপরে মার্কেট রিভার্স। এটা আমার অ্যানালাইসিস, দেখেন 100% শিওর। আপনি যখন এভাবে ফুল অ্যানালাইসিস করে রাখবেন মার্কেট একেবারে লেভেল টু লেভেল, তাহলে আপনি মার্কেটের ট্র্যাপগুলো সহজে বুঝতে পারবেন। দেখেন এইখানে মার্কেট এই যে আপনার হাইয়ের উপরে রেজিস্ট্যান্স হরিজেন্টাল লাইন ড্র করছি, দেখেন এইখানে একটু ডিপ করে দেই। এই হরিজেন্টাল লাইন ক্রস করার পরে একটা বিপরীত ডিরেকশনে ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট আবার দুইটা ক্যান্ডেল উপরে দিয়ে বুঝাইতে যাচ্ছে আমাদের যে আমি বাজার আরো উপরে নিয়ে যাব। আমাদের সাথে এইখানে ট্র্যাপটা করে রিভার্স করে মার্কেট চলে আসে, কারণ আমি এই যে লেভেলটা, এটা 15 মিনিটের ক্যান্ডেলের লেভেল। 15 মিনিট ক্যান্ডেল লেভেল মানে অনেক স্ট্রং লেভেল। এখান থেকে মার্কেট রিভার্স করা শুরু করছে, আমি ব্যাক টু ব্যাক এন্ট্রি নিয়ে উইন করছি। তো এইভাবে আপনাদেরকে ট্রেন্ডিং মার্কেটে এন্ট্রি প্লেস করতে হবে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট, আমি ডাউন এন্ট্রি প্লেস করে আপনাদেরকে উইন করে দেখাইলাম, অ্যানালাইসিস করে আমার ডিরেকশনে মার্কেটকে নিয়ে গেলাম। এখন আপনাদেরকে বললাম আপনি কখন সেম ডিরেকশনে এন্ট্রি প্লেস করবেন। এই যে লেভেল, আমি এখানে ট্রেন লাইন ড্র করছি, এই লেভেলটা ক্রস না করা পর্যন্ত আমি আপে একটাও এন্ট্রি নিব না। এটা ক্রস করবে মার্কেট, তারপরে দেখেন এটাকে যদি মার্কেট ক্রস করে তাহলে এরপরে আমি আবার আপে এন্ট্রি প্লেস করব, 100% উইনে যাবে। দেখেন 100% আপে যাবে মার্কেট, যতই নিচে যাক। এটা একেবারে শিওর শট। আরো একটা এন্ট্রি প্লেস করলাম, এটা 100% আপে যাবে। কেন আমি এত শিওর, কারণ আমার স্ট্রং যে লেভেলগুলো এগুলো আমি মার্ক করে রাখছি। আর মার্কেট কোথায় কোথায় ট্র্যাপ করবে এটা আমার 1.5 বছরের অভিজ্ঞতা। এই যে আমি ব্যাক টু ব্যাক শর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি একদিনে শিখি নাই, 1.5 বছর ধরে মার্কেটে পড়ে আছি। চার্ট দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে চার্ট কোন দিকে যাবে মার্কেট। আর ট্র্যাপ, ওটিসি মার্কেট ট্র্যাপ, রিয়েল মার্কেট ট্র্যাপ, এগুলো মুখস্থ। এই হচ্ছে কথা, আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে, মার্কেটে ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি মার্কেটের ট্র্যাপগুলো বুঝতে পারবেন অ্যান্ড অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের ডিরেকশনে মার্কেট নিয়ে যেতে পারবেন। দেখেন ব্যাক টু ব্যাক এন্ট্রি প্লেস করলাম অ্যান্ড আপনাদের সামনে প্রফিট করলাম। তো আপনি যখন ট্রেডিংয়ে আসবেন বা এই ব্যবসায় নামবেন, তো আপনার সবসময় খেয়াল রাখবেন ডিসিপ্লিন মেনটেন করে এন্ট্রি নেওয়ার। আমি কয়টা এন্ট্রি নিছি, হাইয়েস্ট 8 থেকে 10টা এন্ট্রি নিছি, 10টা এন্ট্রি আমার 100% শিওর হয়ে গেছে। তো আমি চাইলেই কিন্তু আরো 10টা এন্ট্রি নিতে পারি, কিন্তু আমি নিব না, এটা আমার ডিসিপ্লিন। আমি একদিনে 5 থেকে 7টার উপরে কখনো এন্ট্রি প্লেস করি না। 5 থেকে 7টার উপরে এন্ট্রি প্লেস করলে আপনার সাইকোলজি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। 10টা এন্ট্রি তো অনেক বড় ব্যাপার।
তো আজকে আমরা কি শিখলাম, কিভাবে ট্রেন্ড ফাইন্ড আউট করে লেভেল মার্ক করে ট্র্যাপ গুলো ফাইন্ড আউট করে আমরা এন্ট্রি প্লেস করব।